কিন্তু মাথার মধ্যে একটা কথা দিনরাত ভয়ঙ্করভাবে ঘুরপাক খাচ্ছিল। দরজার কড়া শব্দ, যেটা নিয়ে আমাদের নাটকের সাবজেক্ট, তার পিছনে কে এমন আছে যার সাথে আমার চেহারা মিল খুঁজে পেয়েছিল। সত্যি কথা বলতে ফিরতে ফিরতে যখন দিশারা একদিন হঠাৎ তন্ময় দত্তের ফোন আসে মধ্যরাতে, আমরা তো সমস্ত কিছু ওনার মুখে শুনে আমাদের গলা শুকিয়ে কাট। তা সেদিন যা এক কাজ করি, চলুন বাকিটা আবার দেখে নেওয়া যাক কি ঘটনা ঘটেছিল সেদিন। কে সেদিনের আমি? রাত যখন গভীর হয়, অন্ধকার শিশু হয়ে খেলা করে শহর জুড়ে, তখন কি জীবাশ্ম জেগে ওঠে ইতিহাসের চাদর জড়িয়ে। এসব দেখে আমার অনুরাগ কর্পূরের মতো উঠে গেল। আমি এখন ওকে ঘৃণা করি, কিন্তু সুবল আমাকে রাস্তা আটকে জিজ্ঞেস করাতে আমি তখন ছোট্ট মারা গেছে, আমি কিছুই জানি না। সন্ধ্যার মা আমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে, তার কারণ সন্ধ্যার মা চাইতো সুবল যেন সন্ধ্যাকে বিয়ে করে, কিন্তু আমার জন্য সুবল কিছুতেই রাজি হচ্ছিল না। তাই ইচ্ছাকৃতভাবে আমার নামটা নাগরিক কমিটির কাছে পেশ করে, আর নাগরিক কমিটির চাপে পড়ে এতদিন আমি এই মিথ্যেটাই জানতে এসেছি। আর আপনার কাছে সত্যিটা স্বীকার করে দিলাম। কিছুদিন শিলিগুড়িতে দাদার কাছে চলে যাচ্ছি, এর আবার ঠান্ডা হবে তবে ফিরে আসবে। মিঠু, আচ্ছা এবার আপনি কি বলবেন? আমি কি করে যাওয়া? কি কাজা মায়া ওরে রোনা, তুই শুনিস নি অম্লান? আমি যখন ফোন করে বিষয়টা অম্লানকে জানাই, সেদিন রাতেই ঘটে গেল ভয়ঙ্কর সেই ঘটনা। হঠাৎ মধ্যরাতে দরজায় তীব্র কড়া নাড়ার শব্দ। আমার বাড়ি গিয়ে রেখেছে, দরজাটা খোল করুন। আজকে রাতটা আমি থাকবো, তুমি চলে যাবো, দরজাটা খোল। ওরা আমার মেয়ে মেয়ে তুই ঠিক বলেছিস, মিঠুকে আমাদের বাঁচাতেই হবে, তবে অম্লানের অভিশাপ থেকে আমার মুক্তি ঘটবে। আমরা জুয়েলার ডায়মন্ড মিঠুদি থাকলে বার করে দিই সন্ধ্যা। মিঠুদিকে আমরা মারতে আসিনি, কালকে দিনটা আমাদের সাথে থাকবে, তারপর ছেড়ে দেবো। কি হলো? নমস্কার, আমি মেরিলিনা সরকার। তারাদের গল্প শীর্ষক অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে, না, তার অভিনয় প্রতিভা নিয়ে আজ আর কারো মনে কোনো সংশয় নেই। তার কাজ শুধুমাত্র বাঙালির মননেই নয়, ছাপ ফেলেছে গোটা ভারত তথা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রত্যেকটি চলচ্চিত্র প্রেমী মানুষের মনে। পেয়েছেন অজস্র পুরস্কার। আমরা গর্বিত, আমরা আনন্দিত, কারণ তার অভিনীত ছবি নশ্বর এবছর জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে এবং তিনি পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা। ঠিক ধরেছেন। ভেরি ইমপ্রেসিভ। আমি যেন রেশমিকে ফরওয়ার্ড করে দিই। ও রিয়েলি? তো বিয়ে করছো না কেন? টাফ কোয়েশ্চেন। দেখো, রেশমি এই মুহূর্তে তার কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত। আমিও অনেকগুলো প্রজেক্ট স্টার্ট করছি, সো ন্যাচারালি সময় হয়ে উঠছে না।
বাট সেরে ফেলবো খুব তাড়াতাড়ি। তোমাকে আমি এখন থেকে ইনভাইট করলাম। ওহ মাই প্রেশার। আচ্ছা, কিছুদিন আগে তুমি জানো নিশ্চয়ই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটা অনুষ্ঠানে বলিউডের খ্যাতনামা ডিরেক্টর অনুরাগ কাশ্যপ বললেন যে বাংলা সিনেমা নাকি এখন একেবারে ঘাটিয়া। তুমি কি বলবে? নো কমেন্টস। এড়িয়ে যাচ্ছে। না দেখো, অনুরাগ বাবু আদৌ বাংলা সিনেমা দেখেন কিনা আই রিয়েলি ডোন্ট নো। উনি কেন বা এরকম একটা কমেন্ট করলেন আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ আমার মনে হয় যে যে কোনো আর্ট ফর্মকে ঘাটিয়া বলা, রুচি বা শিক্ষা কোনোটাই আমার না। সো নো কমেন্টস। খুব ডিপ্লোম্যাটিক্যালি এড়িয়ে গেলে। দেখ তুই মুখ্য ছেলেটা তোর জন্য কত পদ রান্না করেছে, কি খাবি রে তো? রাতের পর রাত ছয় ছয় হাজারে হাজারে লোক সারা রাত বসে পালা দেখছে। দুধটা ভরে যেত বুঝলে। সে কি সব পালায় তারপরে নটিবিনোদিনী, তারপরে কি যেন মুক্তি সূর্য ক্ষুদিরা, ওরে বাবা। তারপরে এই যেটা করছিলাম যত মত তত মত। সে এক সময় ছিল। তারপরে না সবটা কেমন যেন বদলে গেল, যেন সব কেমন যেন বদলে গেল। লোকের হাতে হাতে মোবাইল চলে এলো, সব অন্ধকার হয়ে গেল, পঙ্গু হয়ে গেল। আমার মতো সব পঙ্গু হয়ে গেল। চলো চলো আমার প্রতি দাঁড়ো। কিন্তু আয়ুর্বেদে যে এখন লিখছে তাতে তো কঠিন এক রোগের বিষয় নিশ্চিত হইয়া কবিরাজ নিদান দিলেন অমলকে গৃহবন্দী রাখতে হবে, খুব সাবধানে। রৌদ্র জল বায়ু এ সবই নাকি অমলের নিকট বিষবৎসম। এক প্রকারে গৃহবন্দীর নিদান অমলকে আরো মানসিকভাবে বিপর্যস্ত করে তুলল। আপনার ব্যবস্থা অনেক কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে না আমার বুক ফেটে যায়। আর তো দেরি নেই বাবা। কোথায় যাবে? বাঁকা বাঁকা ঝর্ণার জলে পা ডুবিয়ে ডুবিয়ে চলে যাবে বহুদূর। তবে সে যে পণ্ডিত হতে চায় না সে কথা সত্যি, আর কি হতে চায় সেটাও সে ঠিক মনে করতে পারে। কিন্তু সে ঠিক ওই রাস্তার ধারে ঘরটিতে বসে থাকতে চায়, কারণ এই রাস্তা দিয়ে আসা যাওয়া মানুষগুলো তার ভারী ভালো লাগে। সে তাদের সাথে কথা বলে যেন আলাদা সুখ পায়। তার মন হারিয়ে যেতে চায় ঠিক তাদের মতন করে। একা বসে সংসারের প্রান্ত জানালায় দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা। ওই আমি তো কোনো ফকিরের
সে তো কিছু নয়। এই যে ফকির, এসো, আমার বিছানায় এসে বসো। এ কি? এ যে আমি বকি। তুমি যে কি না তা আমি ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গেছিলে ফকির? রঞ্জনী, সেইখান থেকেই তো এইমাত্র আসছি। হ্যাঁ, রঞ্জনী, যেখানে যেতে ফকিরের কোনো পয়সা লাগে, কারণ ফকির খরচায় যেখানে খুশি যেতে পারে, তাই তো তার ভারী মজা।